নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম আমার রান্নাঘরে। সবাইকে স্বাগত জানিয়ে আর আজকের এই নতুন শীতে আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধানে থাকো। আর এসো রান্নাঘরে, তোমাদের সঙ্গে কথা হবে। আজকের এই রেসিপিটা যেটা করব একদম পরিচিত মাছ, আমুদি মাছ। আজকের আমুদি মাছটা কিন্তু বড় বড় এসেছিল পাড়াতে যে ব্যাপারী আসে। আর আমুদি মাছটা দু রকমের মনে হয়, একটা একদম লালচে লালচে, একটা কিন্তু ছোট ছোট সাদা সাদা এরকমই। তো আজকের লালচে রঙের হয়েছে এনেছে। আর সঙ্গে নিয়েছি সব বাটা পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, জিরে, ধনে আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা একসঙ্গে সব বেটে নিয়েছি। মাছগুলো পরিষ্কার করে তো ধুয়ে নিয়েছি। সঙ্গে দিচ্ছি নুন, হলুদ, আর দেব সর্ষের তেল। নুন হলুদ দিয়ে মাখাচ্ছি, সঙ্গে থাকবে কিন্তু সর্ষের তেল। আর দেব নতুন একটা আইটেম, মধু। তাহলে মাছেতে কি দিলাম, নুন আর হলুদ তো মাখাবো দিয়ে, আর সর্ষের তেল আর মধু। এইভাবে মাছটা করে খাও একবার, কিছু বলবো না, একবার করে খেয়ে দেখো। এই মধু, সর্ষের তেল আর নুন হলুদ মাখিয়ে মাছটাকে রাখলাম। আমুদি মাছের চচ্চড়ি, আমুদি মাছের টক, ভাজা, ঝোল এগুলো তো খাওয়া যায়, ঝাল। তো আজকের আমি একটু অন্য স্বাদের করলাম। কড়াটা গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিয়েছি। আমার রান্নাঘরটা কিন্তু বন্ধুরা মাটির, খুব নিচু চাল, ভাঙা ভাঙা রান্নাঘর। আর খুব অন্ধকার অন্ধকার, তো তাই মাটিগুলো যেন কালো কালো মনে হয়, আর জল পড়লে তো কালো লাগে। এই গরম তেলে আমি কালো জিরে আর কারি পাতা দিলাম। আর এর সঙ্গে এই বাটা মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, জিরে আর ধনে একসঙ্গে সবগুলো বেটেছি। বেটে এই তেলের উপরে কালো জিরের সঙ্গেই দিয়ে দিচ্ছি। নুনও দিলাম, হলুদও দিলাম, যেহেতু মাছেতে দেয়া আছে অনেকটা। এবার ভালো করে কষিয়ে নিয়ে জল দেব। তো বন্ধুরা, এই রেসিপিটা আমুদি মাছের মধুমিতা। এই মাছের রেসিপিটা তোমরা একবার খেয়ে দেখো, করো, ভালোই লাগবে। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, অবশ্যই ভালো লাগবে আশা রাখছি। আর কেটে দিও না কিন্তু মাঝপথে। আমুদি মাছটা কোন কোন বন্ধুর ভালো লাগে অবশ্যই কিন্তু আমায় জানাবে, আমি কিন্তু সেই অপেক্ষায় রইলাম। কষা মশলাটা অনেকটা কষিয়ে কষিয়ে শুকনো হয়ে যাচ্ছে প্রায়। এবার আমি বাটনা বাটা জলটা দিয়ে দিচ্ছি। আর খানিকটা জলও তো দিতে হবে, লাগবে। আমি কিন্তু কি একটা করিনি বলুন তো, আমি কিন্তু মাছটা ভাজিনি। ঢাকা দেওয়ার পর ভালো করে ফুটে উঠবে যখন, এই দেখো
বেশ ভালোই ফুটে উঠেছে। আলু টালু তো আমি কিচ্ছু দিইনি। এবার এই মাছগুলো মাখানো যে মাছ এই দিয়ে দিচ্ছি। খুন্তিটা উনুনের ভিতরে পড়ে গেছিল, আমি কিন্তু জানি না। আর সেই সময় পড়ে থাকা অবস্থায় কিন্তু আমি রান্না করেছি একবার। খুন্তিটা একদম পুড়ে কালো হয়ে গেছে। তো এই মাছ আমি ঢেলে দিয়েছি, দিয়ে এবার আরেকবার ঢাকা দিয়ে দিচ্ছি। দেখো আমার আমুদি মাছের মধুমিতা কিন্তু রেসিপিটা হয়ে গেছে। এই হালকা শীতের হালকা দুপুরে রোদ্দুরেতে গরম ভাতটা কিন্তু সুন্দর মানিয়ে যাবে। খুন্তিটা কালো হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, আমার কিন্তু আমুদি মাছের রেসিপিটা হয়ে গেল। এইভাবে একবার করে খেয়ে দেখো, ভাত কিন্তু আর একটাও পড়ে থাকবে না। ভিডিওটা দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ।